শুরু করি। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন যে একটা দুইটা ম্যাট্রিক্স কখন গুণনযোগ্য হবে বা গুণ করা পসিবল, মাল্টিপ্লাই করা পসিবল হবে। আর সাকিব ভাই শুনতেছেন আপনি? হ্যাঁ, 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 আসি আসি। আচ্ছা ভাই, তাহলে দেখেন, আগে তো একটু ওকে। নিয়ে ফেলছি আধা ঘন্টার মতো, ওটা পরে রেকর্ডিং দিয়ে দিতেছি। দেখেন। আচ্ছা আচ্ছা, তুমি ইন্টার কন্টিনিউ করো, সমস্যা নেই। ওকে ওকে, মোটামুটি ইন্টারের হুম। জিনিসপাতি সারফেস লেভেলের নলেজ দিয়ে এই এই কোর্স আশা করি আচ্ছা পাশ আচ্ছা। করা যাবে, হোয়াট এভার। এইটার পরে সমস্যা হচ্ছে, এইটার পরে তুমি ইয়ারটা একটু পারলে ইয়ে করো, পারমুটেশন কম্বিনেশন, ওইটা বেশি জরুরি। পারমুটেশন ওটা হচ্ছে সবার মানে লাস্টে আমার কাছে রাখছি। মনে হয়েছে। ওইটা হচ্ছে একটু কঠিন, তো ওটা হচ্ছে সবার শেষে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আগে ইজি গুলা ওকে পড়ায় ওকে দেই, ইজি ভাবে ধরতে সুবিধা হবে। ঠিক আছে। তো ওকে ওকে। এই ম্যাট্রিক্সের কন্টিনিউ ইয়াটা করো। দেখেন। তাহলে ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের যে বিক্রয়ের ম্যাট্রিক্স, যে কোক, মোজো, আরসি, এগুলা বিক্রয় বাবদ যে ম্যাট্রিক্সটা ছিল বিভিন্ন তারিখে, 10 তারিখ, 20 তারিখে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3x3 আকারের ম্যাট্রিক্স। কিন্তু ওই দিকে যে লাভ বাবদ যে ম্যাট্রিক্সটা ছিল, কোক বেচে 2 টাকা, মোজো বেচলে 3 টাকা, আরসি বেচলে যে 4 টাকা লাভ, এই লাভের ম্যাট্রিক্সটা হচ্ছে আবার উল্টা। এইটা দেখা যাচ্ছে একটা 3x1 আকারের ম্যাট্রিক্স। দ্যাটস ওয়াই আমরা যখন এস এবং পি গুণ করতে যাব, নিয়মটা হচ্ছে কি, ক্লাসের সিআর রে আর সি খাওয়াইতে হবে। তো সিআর এইটা ইকুয়াল আছে কি, হ্যাঁ, এইখানে প্রথম ম্যাট্রিক্সের যে সি অর্থাৎ 3, পরের ম্যাট্রিক্সে যার সাথে আমি গুণ করব তার রো নাম্বারের সমান আছে কি। এইটা আমাদের ওই যে ইভেন এমসিকিউ তেও, ওই যে গতদিন সি সেকশনে যে এমসিকিউ নিছে এক্সাম স্যার, ওইখানে কিন্তু একটা প্রশ্ন এরকম আসছিল। তো প্রথমটার কলাম সংখ্যা পরেরটার রো সংখ্যার সমান হতে হবে, প্রথমটার কলাম পরেরটার সারির সংখ্যার সমান হতে হবে। ওকে। তাই তাই জন্য আমাদের এই যে এস এবং পি গুণনযোগ্য, মানে গুণ করা পসিবল, কারণ এস এর কলাম 3 আর পি এর রো হচ্ছে 3। কিন্তু উল্টা করে যদি আমি পি এস চিন্তা করি, পি এস করলে কিন্তু হবে না, কারণ পি এর কলাম সংখ্যা হচ্ছে 1, যেখানে এস এর যে রো নাম্বার, এই রো নাম্বার হচ্ছে 3। দুইটা তো সমান না, তাই পি এবং এস গুণনযোগ্য হবে না। এটুকু ক্লিয়ার আপনাদের কাছে? তাহলে এরপরে আগাই। তাহলে এই যে হচ্ছে গুণনের ফরম্যাট, যে যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যোগের ক্ষেত্রে সমান সমান অর্ডার বা ক্রম, এটা মেনটেন করতে হবে। দুইটাই 2x3 হলে বিও 2x3 হতে হবে। এটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। কিন্তু এ আর বি গুণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সি এবং আর, সি আর ঠিক আছে কিনা, এই দুইটা ইকুয়াল আছে কিনা এটুকু আগে চেক করবেন। সিআর যদি ঠিক থাকে তাহলে সিআর রে সুন্দর মতন এবার আরসি খাওয়াই দেবেন। আরসি মানে কি? তার মানে আপনি এ আর বি যখন গুণ করবেন, বি এ আর বি গুণ করে আপনি যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টটা হচ্ছে আলটিমেটলি আপনাকে আর এবং সি ওয়ালা একটা ম্যাট্রিক্স আপনাকে আউটপুট হিসেবে দিবে বা অ্যান্সার হিসেবে দিবে। অর্থাৎ আপনি যে এখান থেকে যে গুণফলটা পাবেন, এই গুণফলটা আপনি যে নতুন একটা ম্যাট্রিক্স পাবেন। এই যে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার বাই, এটাকে কিন্তু গুণ বলতে হয় না, এটাকে বাই দিয়ে করতে হয়, বাই হবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার। এটুকু বোঝা গেছে? আরে রাশেদ ভাই ভালো আছেন? সালাম আলাইকুম। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে গুণফলের ব্যাপারটা। গুণন যোগ্যতার ক্ষেত্রে আমরা চেক করি যে আমাদের সিআর ঠিক আছে কিনা। সিআর ঠিক থাকলে এরপরে হচ্ছে গুণফলে গিয়ে সিআর কে ওই আরসিটা খাওয়াই দিব। শেষ। এতটুকু ক্লিয়ার আপনাদের? কনফার্ম করেন, তারপরে আমি আগাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এটা তো রেকর্ড হচ্ছে না? জি জি ভাই, এর আগেও একটু নিয়ে নিচ্ছি, তো ওইটা আর কি সবই এর আগের পার্টটাও দিয়ে দিলাম, ইউটিউবে দিয়ে তারপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল গুণের ব্যাপারটা। এবারে তাহলে আমরা ওই যে আমাদের মেইন যে টার্গেট ছিল যে বিক্রি বিক্রি করে এই কোক, মোজো, আরসি এগুলো বিক্রি করে আলটিমেটলি কত টাকা লাভ হইলো, সেই লাভের ব্যাপারটা হিসাব করুন। এখন ওই যে জাহিদ ভাইয়ের আগে মুখে মুখে হিসাবটা দেখাইছিল, বা আমি অল্টারনেটিভলি বলছিলাম, 10 তারিখে 2টা কোক বেচে 2টা কোক বেচতে পারছি, একটা কোক বেচা বাবদ আমার হচ্ছে লাভ হয় 2 টাকা।
তাহলে 2টা কোক বেচা বাবদ লাভ হয় 2 × 2 = 4 টাকা। ওরকম 20 তারিখে লাভটা হয়েছে টোটাল কত, কোক বেচা বাবদ 2 × 2 টাকা। তারপরে 30 তারিখে 3 × 2 = 6 টাকা। টোটাল আমার এরকম কোক বেচা বাবদ 14 টাকা লাভ হয়েছে। ওরকম সিমিলারলি আমরা মুখে মুখে হিসাব করে দেখতে পাই যে মজো বাবদ এত টাকা লাভ হয়েছে, আরসি বাবদ লাভ হয়েছে। তাহলে টোটাল ড্রিঙ্কস বা বেচা বাবদ আমার লাভ কত হলো সেটা আমরা লাস্টে গিয়ে যোগ করে দিই। এই কাজটাই এখন আমরা হচ্ছে আলাদা আলাদা করে না করে আমরা গুণের মাধ্যমে করব। দ্যাটস ওয়াই এই যে যে সেল ম্যাট্রিক্স এবং লাভের যে পি ম্যাট্রিক্স, এই দুটাকে এখন গুণ করা শিখবো। তো গুণটা কিভাবে করে দেখাই। গুণের ইয়াটা হচ্ছে এরকম যে এস গুণ পি। এসটা কত কত জানি ছিল, 253164346 356। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেল বাবদ ম্যাট্রিক্স। গুণ হচ্ছে পাশে প্রফিটের ম্যাট্রিক্স ছিল 234। দেখো ভাই একটু ইন্টারাপ্ট করি। জি ভাই, এটা হচ্ছে টু একটু বাই জোরে বলুন, ওয়ান। কাছে নিয়ে বা একটু হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মানে মাইক্রোফোনটা হ্যাঁ, একটু টু বাই কাছে নিয়ে ওয়ান বলুন। আর হচ্ছে 1/2। হ্যাঁ হ্যাঁ, এটা একটু গুণ করে দেখেন। হ্যাঁ, কথাটা ঠিক ক্লিয়ারলি আসতেছে না তো ভাই, আপনি একটু মাইকটাকে কাছে নিয়ে বলেন, কিন্তু মনে হচ্ছে অনেক দূরে থেকে কথা বলতেছেন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা বলেন তো, এখন বলেন এখন তো কি শুনি। ক্লিয়ার আসতেছে? হ্যাঁ হ্যাঁ বলেন। 2/1 আর ওয়ান হ্যাঁ, বাই টু হুম হুম। এটা গুণ করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু। আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে এই গুণটা শেষ করি, ওইটা তারপরে হচ্ছে দেখাচ্ছি, আচ্ছা, একটু মনে করাই দিন। ওকে, এখন তাহলে এই দুইটা যদি আমরা গুণ করতে চাই, গুণের ক্ষেত্রে এখন নিয়মটা হচ্ছে একটু বড় করে জিনিসটার গ্যাপ রাখবেন। সবসময় ইকুয়াল চিহ্নটা দেওয়ার সময় একটু বড় স্পেস রাখবেন, কারণ এই জায়গায় অনেক সংখ্যা সংখ্যা লিখতে হয় তো। এই জন্য গুণ করতে করতে, গুণ করার সময় না একটা জিনিস খালি হচ্ছে মানে মুখে বলতে বলতে যাবেন। বলতে বলতে কেমন যে ইয়ারা যারা হচ্ছে ওই যে কুলি বা মজদুর, ওরা মাল সামান্য উঠানোর সময় না কয়টা ওরা হচ্ছে টোটাল বস্তা তুললো, ওই জিনিসটা বারবার রিপিটেশন করতে থাকে। মানে মন্ত্রের মতো করে বারবার বলতে থাকে 2 পাল্লা 2 পাল্লা 2 পাল্লা, 4 পাল্লা 4 পাল্লা 4 পাল্লা, এরকম ওজন করার সময়, বড় অ্যামাউন্ট হ্যান্ডেল করার সময়, যাতে করে ওই যে কত অ্যামাউন্ট ক্লিয়ারেন্স হইলো এইটা যাতে ওদের মাথায় থাকে বা অ্যাটলিস্ট হিসাবে থাকে। এই জন্য আপনাদের এখানে হচ্ছে এরকম একটা মন্ত্রের মতো মুখে একটা কথা বলতে থাকবেন, আর হচ্ছে গুণের কাজটা করতে থাকবেন। এটা হচ্ছে সারিকে কলাম, সারিকে কলাম, সারিকে কলাম। এই কথাটা বলতে বলতে আপনারা গুণ করে দেখেন, আশা করি গুণের ক্ষেত্রে জিনিসটা পেঁচাবেন। সারিকে কলাম, সারিকে কলাম, সারিকে কলাম, কথাটা বলতে বলতে গুণ করবেন, আর হচ্ছে গুণ ফলগুলো লিখতে থাকবেন। তো জিনিসটার নিয়ম হচ্ছে এই সারিকে এই কলাম দিয়ে একবার গুণ করবেন, ঠিক আছে? এই সারিকে এই কলাম দিয়ে একবার গুণ করবেন, এই সারিকে আবার এই কলাম দিয়ে একবার গুণ করবেন। আমি এরপরে আরো 2-3টা গুণের দেখাচ্ছি, সারিকে কলামটা কিভাবে বড় ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এটা তো ছোট দিয়ে একটা শুরু করছি, একটু পরেই আসতেছে। তো নিয়ম হচ্ছে কি, সারিকে কলাম, সারিকে কলাম, সারিকে কলাম, এটা বলতে বলতে গুণ করবে। তো সারিতে প্রথম কে আছে, 2। আর আপনার এই কলামে প্রথম কে আছে, 2। এই প্রথম প্রথম এরা হচ্ছে গুণ হবে। তাহলে গুণ যদি মুখে মুখে করেন, 2 × 2 = কত, 4, লিখে ফেলবেন 4, ঠিক আছে? যতক্ষণ সারিকে কলাম বলতে থাকবেন ততক্ষণ যোগ চিহ্ন চলবে। যখনই সারি পরিবর্তন হয়ে যাবে তখনই নিচের সারিতে চলে যাবেন। তো এখন যেহেতু সারিকে কলামের সব এখন চলতেছে, তাই সারির প্রথমটাকে প্রথমের সাথে গুণ করেছি, 2 × 2 = 4। এরপরে মাঝের যে আছে, এই কলামের মাঝের জনের সাথে গুণ, অর্থাৎ 5 × 3। ঠিক আছে, আগেরটা 2 × 2 লিখলে আর কি ভালো হতো, হোয়াট এভার। সারিকে কলাম, সারিকে কলাম। আর এখনো সারির আরেকজন বাকি আছে, 3, লাস্টের জন। এই কলামের একজন বাকি আছে, 4, যোগ চিহ্ন দিয়ে 3 × 4। এই জায়গাটুকু বুঝতে পারছেন? আচ্ছা,
তাহলে এই সারিকে কলাম কথাটা বলতে বলতে হচ্ছে গুণ করতে করতে আগাবো। তো দেখা যাচ্ছে প্রথম জনের সাথে প্রথম জনের গুণ, মাঝের জনের সাথে মাঝের জন, শেষের সাথে শেষেরটা। সারি, একটা সারি কমপ্লিট, আপনারও একটা সারি লেখা কমপ্লিট। ঠিক আছে, মানে সারি বরাবর আর কি একটা লেখা কমপ্লিট। আপনি পরের সারিতে এখানে শুরু করবেন, এইখানেও পরের সারিতে আপনি আবার নতুন করে হিসাব লেখা শুরু করবেন। তাহলে পরের সারিতে গুণগুলা যদি আবারও লিখি, প্রথম সাথে প্রথমটা 1 গুণ 2, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা প্লাস 6 গুণ 3, তৃতীয়র সাথে তৃতীয়টা প্লাস 4 গুণ 4। যতক্ষণ সারিকে কলাম কথাটা বলতে থাকবেন ততক্ষণ মাঝখানে এই যে যোগ চিহ্ন এগুলা চলতে থাকে। তো দ্বিতীয় সারির সাথে সবার গুণ শেষ। তাহলে এবার আপনি যাবেন তৃতীয় সারিতে। তৃতীয় সারিতে গিয়ে আবারও 3 গুণ প্রথমটার সাথে প্রথমটা 3 গুণ 2 যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা 5 গুণ 3 যোগ দ্বিতীয় লাস্টেরটার সাথে লাস্টেরটা 6 গুণ 4। সো আপনার সারিকে কলাম সারিকে কলাম কাজ করা শেষ। আপনি ব্র্যাকেট বড় করে টেনে দিবেন। এইবারে এখানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে যা আসে, হ্যাঁ যা আসে সেটাই হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসগুলা। অর্থাৎ আপনার এখানে হিসাব করে কত আসে, 4 3 5 15, আর হচ্ছে 3 4 12, 15 4 19, 19 আর 12 হচ্ছে কত, 31। তারপরে 2 3 6 18, 2 20, 20 আর 16 36, 3 2 6, 15 আর 6 21, 4 6 24, 24 21 45। এই যে একটা ফাইনাল যে অ্যান্সার পেলাম 31 36 45, এটা আসলে কি জানেন? এইটা হচ্ছে মানে ম্যাট্রিক্সের কথা দিয়ে যদি চিন্তা করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ডে বাই ডে। অর্থাৎ ওই যে আমি শুরুতে বলছিলাম না যে 10 তারিখ, 10 অক্টোবর আপনি কোক বেচছেন, মোজো বেচছেন, আরসি বেচছেন, ওই বেচা বাবদ হচ্ছে টোটাল সব মিলে আপনার 10 তারিখের প্রফিট। এটা হচ্ছে সেই আপনার 20 তারিখের প্রফিট। আর এটা হচ্ছে আপনার সেই 30 তারিখের প্রফিট। এই 3টা ডেটের প্রফিট আপনার এখন কাজকে আপনি জাস্ট হচ্ছে 3টা যোগ করবেন। তাহলে সুতরাং টোটাল প্রফিট আসবে এই 3টা যোগফল 31 36 45। এই হিসাব করে যা আসে। বাট গুণের সিস্টেমটা ধরতে পারছেন এই সারিকে কলাম মেথডে করা? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, মামুন ভাই বুঝছেন, সাকিব ভাই, জাহিদ ভাই, আপনারা বুঝছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে। বুঝছি বুঝছি। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে, আচ্ছা, এইটার কোশ্চেনটা আরেকবার একটু দেখি যে এই কোকা কোলা মোটর কি কোশ্চেনটা, এক্সাক্ট কোশ্চেনটা কি ছিল? এক্সাক্ট এক্সাক্ট কোশ্চেনটা ছিল যে আপনার আপনি তো একটু দেরিতে আসছেন। এইটা বলছিলাম যে হ্যাঁ। মনে করেন 10 তারিখে আপনার দোকানে মনে করেন কিছু ড্রিঙ্কস রাখছেন বিভিন্ন ফ্রিজে, আপনি ড্রিঙ্কস গুলা বেচা বিক্রি করেন। তো এই যে প্রত্যেক ড্রিঙ্কস বেচা বাবদ, কোক বেচা বাবদ আপনার লাভ 2 টাকা, মজো বেচা বাবদ লাভ 3 টাকা, আর সি বেচা বাবদ লাভ হচ্ছে 3 টাকা। এটা হচ্ছে লাভের ম্যাট্রিক্স পি। আর এদিকে হচ্ছে বিক্রয় বাবদ আপনার যে হিসাবটা, যে 10 তারিখে আপনি 2টা কোক বেচছেন, 5টা মজো বেচছেন, আর 3টা আরসি বেচতে পারছেন, এইগুলো হচ্ছে সে হুম হুম। আপনার বেচা বিক্রির পরিসংখ্যান। তো এই বেচা বিক্রি বাবদ আচ্ছা। আপনি ম্যানুয়ালি হিসাব করতে দিয়েছি ফার্স্টে, যে আপনি তাহলে বলেন তো যে আপনার 10 তারিখে এই সব ড্রিঙ্কস বেচে আপনার কত লাভ হয়েছিল। আপনি তখন কি করবেন? আচ্ছা, একটা কোক বেচতে 2 টাকা, তাহলে 2টা কোক বেচে কত, 2 2 4 টাকা। মানে গুণ করে, হ্যাঁ। আপনি ম্যানুয়ালি যেটা হিসাব করছেন দেখেন, আমি কিন্তু সেটা ম্যাট্রিক্স এর মাধ্যমে আলটিমেটলি ওই যে সেই ওই 2 2 একই 4 জিনিস, হ্যাঁ, 3 5 ওইভাবেই গুণ হয়েছে, হ্যাঁ। ওইটা করে, তার মানে প্রথম 10 তারিখে আপনি বেচা বিক্রি বাবদ টোটাল 31 টাকা লাভ করছেন। এই হচ্ছে মেইন হুম হুম, সিস্টেম। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে একদম সিম্পল টাইপের ম্যাট্রিক্স। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বুঝলাম, আমাদের এক্সামে যতটুকু লাগবে, মানে অন্য কোথাও কিছু স্যার যদি না বলে বা যদি এরকম যে প্রশ্নের অঙ্ক এই টাইপের জিনিসপত্র যদি স্যার দেয়, তাহলে এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে। যে আপনাকে একটা 3 বাই 3 ম্যাট্রিক্সকে নর্মালি একটা 3 বাই 1 টাইপের ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। তো ওই যে বলছিলাম না যে সিআর বে আরসি খাওয়াইলে আপনার লাভ আছে। তো দয়া করে আমাকে এখন একটা আরসি খাওয়াই দিয়েন। কারণ দেখেন এই যে আপনি
আপনার যে প্রথমটার যে কলাম নাম্বার সি, এইটা পরেরটা রো নাম্বারের ইকুয়াল, সো সি আর, এবং আলটিমেটলি আপনি যে রেজাল্টটা পাইছেন এই যে 31 36, এটা কত বাই কত, 3/1 টাইপের একটা ম্যাট্রিক্স। তার মানে এই যে প্রথমটা প্রথমটা শেষেরটা, হ্যাঁ। আর শেষেরটা ওই অনুযায়ী আপনি হচ্ছে রেজাল্টটা পাইছেন। এই হচ্ছে সিআর ইকুয়াল টু সিআর আর সি খাওয়ানো, বুঝছেন? তো যাই হোক, এই হচ্ছে আমাদের একদম বেসিক ম্যাট্রিক্স এর জিনিস। এর চাইতেও গুণ বলতে আরো হায়ার কোয়ালিটির হয়, আরো 3/3 আকারের ম্যাট্রিক্স, দুইটার মধ্যে দুইটা আমরা গুণ করি, যেগুলো আসলে ইন্টার লেভেলে করে আসছি আমরা। তো ওই গুণ কি স্যার কি ক্লাসে 3/3 ম্যাট্রিক্স এর গুণ দেখাইছে? তার 3/3 আমাদেরকে দেখায় ওই যে ডিটারমিনেন্ট বের করছে। ও, ও আচ্ছা, তাহলে 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 একটু ম্যাট্রিক্স এর ইয়াটা একটু দেখাই। ম্যাট্রিক্স এর গুণ কি দেখাইছে? 3/3 গুণ, ডিটারমিনেন্ট তো লাগেই, বাট হচ্ছে গুণ কি দেখাইছে? গুণ তো দেখাই, ওই ডিটারমিনেন্ট বের করার সময় জাস্ট খালি না না না, গুণ এমনিতে বলতেছে যে খালি দেখাইছে কিনা। ম্যাট্রিক্স গুণ দেখানোর সময় কি 3/3 এর সাথে আরেকটা 3/3 গুণ না, থ্রি দেখাইছে? বাই থ্রির সাথে দেখায় না, জাস্ট খালি এই যে এরকমই 3 আর 1 এর সাথে যেটা আছে এটাই হ্যাঁ, দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ। এইটাই বড় থ্রি মূলত বাই বিজনেসে মূলত এইটাই লাগে, বিজনেসে আসলে 3/3 তো লাগে না। 3/3 এর সাথে এই মানে এই 3/1 বাই এরটাই ওয়ান এর, করছে। আচ্ছা আচ্ছা। 3/3 এর সাথে 3/3 এর কোনো কিছু করে নাই। তাহলে তাহলে আমি আর অত জটিল গুণের দিকে না যাই, মনে এই হয় না ওইটা লাগবেও, কারণ মনে প্রত্যেকটা হয় না ম্যাথও লাগে, দেখলাম হ্যাঁ যে হ্যাঁ। কয়টা করাইছে এই জিনিসই। হুম। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স আর মি- এইখানে আর বেশি কিছু লাগবে না, এখন হচ্ছে লাগবে মূলত ডিটারমিনেন্ট। ঠিক আছে? তো ডিটারমিনেন্টটা কোন কাজে লাগে তার আগে হচ্ছে আমরা একটু সমীকরণ সমাধানের দিকে ঘুরে আসি। ওইটা দিয়ে হচ্ছে আমরা মূলত ডিটারমিনেন্ট শিখব। সমীকরণ সমাধানটা কেমনে করতে হয়, কি করতে হয়, 9 10 পর্যন্ত আমরা সবাই শিখে আসছি। এইগুলা হচ্ছে মূলত আপনার ফ্লুইডের মেকানিক্যাল। আচ্ছা, তো এখানে আহ আমরা হচ্ছে ইকুয়েশন সিস্টেম মূলত শিখে আসছি। যে আমরা জানি যে যতক্ষণ আমাদের অজানা চলকের সংখ্যা অনুসারে আমাদের সিস্টেম বাড়তে থাকে। যেমন যদি আমরা বলি যে একটা অজানা চলক আমাকে বের করতে হবে, তার জন্য কয়টা সমীকরণ যথেষ্ট? একটার জন্য একটা। একটার জন্য একটা। তাইলে যেমন এই যে 2x+3 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এই এই সমীকরণে এক্স এর মান বের করার জন্য কি আরো অসংখ্য সমীকরণ দরকার নাই? একটা সমীকরণই না, যথেষ্ট। একটাতেই হবে। So, এটা দিয়ে একটা সমীকরণ, একটা ইয়াই যথেষ্ট। কিন্তু আমরা যদি অন্য আরেকটা সিস্টেমে চিন্তা করি যে দুইটা অজানা চলক, তখন আমাদের কিন্তু মিনিমাম একদম কমে হইলেও দুইটা সমীকরণ জানতে হবে। দুইটার একাধিক মানে তিনটাও হইতে পারে, এটা ম্যাটার না, বেশি থাকতে পারে, বাট মিনিমাম একদম অন্তত পক্ষে দুইটা সমীকরণ আমাদের জানা লাগবে। এই জন্য আমরা সবসময় হচ্ছে যে 9 10 পর্যন্ত 2x+4y ইকুয়াল টু 5, আর হচ্ছে 3x+6y ইকুয়াল টু -7, এই জাতীয় হচ্ছে এরকম সমীকরণ 1 সমীকরণ 2, এগুলাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করে আসছি। যে ওই যে কি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এগুলো আমরা বাচ্চাকালে করে আসছি। আচ্ছা, এখন এইগুলার সিস্টেম আমরা হচ্ছে মূলত ম্যাট্রিক্স পদ্ধতিতে শিখবো। ওই যে মঞ্জুর ভাই কোনটা যেন বলছিলেন, যে 2/1 আর 1/2 কি যেন বলছিলেন একটা? ওইটা গুণ করে দেখেন ভাই। ও টু বাই আচ্ছা। ওয়ান হুম। 1/2। 2/1, তাহলে একটু এই সাইডেই একটা গুণ ছোট করে দেখাই দিই। মনে করেন একটা 1/2 ম্যাট্রিক্স যদি নেই, ধরেন এ বি নিচ্ছি। এ হচ্ছে মনে করেন একটা 2/1, 2/1 মানে হচ্ছে রো নাম্বার দুইটা, কলাম নাম্বার একটা, তাহলে মনে করেন 1 2। হ্যাঁ, আর গুণ করবো হচ্ছে একটা 1/2 আকারে। 1/2 মানে হচ্ছে রো নাম্বার একটা, কলাম দুইটা, অর্থাৎ এই পাশে 3 আর 4 এরকম গুণ করবো। তাহলে এটা হয়েছে আমাদের 2/1, আর এটা হচ্ছে আমাদের 1/2 আকারের দুইটা ম্যাট্রিক্স। এখন এই দুটাকে যখন গুণ করব, আগে যে দেখবো যে এই যে সিআর ঠিক আছে কিনা। ক্লাসে সিআর ঠিক নাই মানে কিছু ঠিক থাকবে না। তো এই কারণে এখানে 1 আর 1 যেহেতু সেম সেম, তার মানে এই দুইটা গুণনযোগ্য। এখন হচ্ছে আমি গুণের অ্যাপ্রোচ করব। গুণের অ্যাপ্রোচ করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, সারিকে কলাম দিয়ে গুণ করবেন।
সারিকে কলাম দিয়ে গুণ। সারিকে যদি কলাম দিয়ে গুণ করেন, এই সারিকে এই কলাম দিয়ে যদি গুণ করেন, তাহলে কি আসবে? এই তিন সারিকে আসছে ভাই। এই কলাম দিয়ে, এখানে সারি প্রথমটা, এখানেও কলাম হচ্ছে প্রথমটা, হ্যাঁ, প্রথম সারির সাথে প্রথম কলাম যদি গুণ করি কি আসে? 1 গুণ 3। ঠিক আছে? ঠিক। প্রথম সারি পরে হ্যাঁ, প্রথম সারির সাথে প্রথম কলামে গুণ করার মতো আর কেউ যেহেতু নাই, তাই আমরা সেকেন্ড কলামে এখন শিফট করব। আবারও সেই বলবো সারিকে কলাম, কিন্তু কলামটা এখন হচ্ছে আমরা শিফট করবো, আমরা কখনো সারি খুলবো না, মানে হোয়াট এভার, সারিকে সারিতে হাত দেবো না, আমরা হচ্ছে সবসময় কলামে শিফট করব। সো সারিকে কলাম দিয়ে গুণ করবো। সিমিলারলি আবার হচ্ছে শিফট করি, শিফট করে 1 এর সাথে 4 গুণ, এটা একটু গ্যাপে, মানে এটা যে আলাদা একটা সংখ্যা বা এন্টিটি, এইটা বোঝানোর জন্য একটু গ্যাপ দিয়ে লিখবেন। সো সারিকে কলাম, সারিকে কলাম, দুইটা, একটা সারিকে দুইটা কলাম দিয়ে গুণ করা শেষ। এবার যাব নেক্সট সারিতে। নেক্সট সারিতে কে আছে? 2, এর সাথে আবারও হচ্ছে 2 গুণ 3, আবারও পরের কলামে কে আছে? 2 গুণ 4, এটা লিখবো পরের 2 গুণ 4। তো এই যে বলছিলাম না যে সিআর ঠিক আছে, এবার তাহলে আরসি খাওয়াই দিচ্ছেন। যে দেখেন 2x2 আকারের একটা ম্যাট্রিক্স পেয়ে গেছেন না? তার মানে এটাই হচ্ছে আলটিমেটলি আপনার সেই ম্যাট্রিক্স। 3 1 কে 3, 4 1 কে 4, 3 2 গুণে 6, আর হচ্ছে কত, 4 2 গুণে 8। এই হচ্ছে আপনার সেই রেজাল্ট, 2x2 আকারের ম্যাট্রিক্স। মঞ্জুর ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ভাই তাইলে হচ্ছে কি আপনার ওই যে 2/2 আসলো, যে এটা হচ্ছে কি 2/1 আসবে না? 3 1 কি 3, 4 2 গুণে 8 এরকম আসবে না? মানে এই উপরে যে আসতেছে হচ্ছে শোনেন কত? শোনেন শোনেন, যোগ জিনিসটা আমি বলি, এখানে এখানে কিন্তু আমি যে জিনিসটা যোগ করছি, যোগ চালাই গেছি, এখানে কিন্তু যে যোগ চিহ্নটা দেখতেছেন, তাই না? প্যারাটা, হ্যাঁ, হ্যাঁ, কনফিউশনটা হ্যাঁ। এইখানে লাগাবেন না যে যতক্ষণ আপনি একটা সারির সাথে আরেকটা কলামের যতগুলা কম্পোনেন্ট আছে তাদের সবাইকে যতক্ষণ পর্যন্ত গুণ করতেছেন, ততক্ষণ তাদের মধ্যে যোগ চিহ্ন চলবে। যখন আপনি কলাম শিফট করবেন, আপনার এখান থেকে কার্সর বা আপনার যে লেখার যে ইয়াটা, কার্সরটা শিফট করে যাবেন। এই জন্য দেখেন আমি এখানে প্রথম জনের সাথে প্রথম জনকে গুণ করলাম, কিন্তু এরপরে তো আর গুণ করার মতো কেউ নাই, দ্যাটস ওয়াই আমাকে পরে কলামে যখন শিফট হইতেছে, আমি ওইখান থেকে 3 থেকে কার্সরটা সরায়ে আবার এই যে 1 এর এখানে নিয়ে আসছি, আবার নতুন করে 1 গুণ 4 করতেছি। যোগ চিহ্ন কিন্তু এইখানে এখনো এই জন্য আসেনি। এটা আমি যদি একটা 3x3 ম্যাট্রিক্স গুণ করে দেখাইতাম তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হতো, কিন্তু স্যার যেহেতু পড়ায় নাই আর এটা বেশি জটিল পদের, ওই জন্য আমি আর ওটাকে যেতে চাচ্ছি না। এটা আসলে অর্থিত না, এত কঠিন করে জিনিসপত্র শেখার দরকার নেই। এই আর কি। বুঝতে আচ্ছা। পারছেন? আচ্ছা, তো এই যে যে ম্যাট্রিক্সটা, জি ভাই। এই যে 2 4 3 6, এই যে যে একটা সমীকরণ জোট না, এই সমীকরণ জোটটাকে আমরা হচ্ছে এখন সমাধান করি। সমাধান করার আগে প্রথম এবং অবশ্য কর্তব্য হচ্ছে সমীকরণ চিহ্নের ডান পাশে ধ্রুবককে নিয়ে যাইতে হবে, নাহলে কিন্তু একেবারে মারা খাবেন, পুরা মানে সিস্টেম উলট পালট হয়ে যাবে। ইচ্ছা করে সাবরা করতে পারে কি যে কোশ্চেন দেওয়ার সময় 3x 2x + 4y -5 = 0, এরকম ইচ্ছা করে আপনাকে দিয়ে দিন যাতে আপনি ভুল করেন। এই কাজটা হচ্ছে প্রথমে চেক করবেন যে ইকুয়াল চিহ্নের ডান পাশে ধ্রুবক নেওয়া হয়েছে কিনা। ঠিক আছে? ইকুয়াল চিহ্নের ডান পাশে যখন ধ্রুবক নেওয়া হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনি আপনার নেক্সট কাজকর্ম শুরু করবেন। সো এইখানেও যথারীতি আমরা ওই যে এবার হচ্ছে উল্টা চিন্তা করব। আগের বার কি করছি যে বিক্রি বা প্রফিট করার জন্য আমরা হচ্ছে গুণ করেছিলাম। ঠিক আছে? সেল যে ম্যাট্রিক্স, বিক্রির ম্যাট্রিক্স, বিক্রির সাথে হচ্ছে প্রফিটের ম্যাট্রিক্স গুণ করছিলাম। এবার হচ্ছে আসলে জিনিসটা আমাকে উল্টা করে দেওয়া আছে। উল্টা করে দেওয়া আছে কি, ওই যে আমি এই 2x + 4y এরকম যদি আমি কোথাও লিখতে চাই ম্যাট্রিক্স আকারে, তাহলে কিভাবে লিখতাম বলেন তো? এই পাশে একটা 2 নিতাম, এই পাশে একটা 4 নিতাম, আর এই পাশে লম্বালম্বি করে আমি একটা এক্স আর একটা ওয়াই নিতাম। পরে এই ম্যাট্রিক্স যদি এইভাবে লিখতাম, এক্স ওয়াই ম্যাট্রিক্স যদি এরকম আলাদা করে লিখতাম, তাহলে কি ওই যে সারিকে কলাম দিয়ে গুণ প্যাটার্নে করলে 2 এর সাথে এক্স এর গুণ হতো, আর 4 এর সাথে ওয়াই গুণ হতো না? এবং যেহেতু একই সারি কলাম অপারেশনের মধ্যে চলতেছে, তখন তাদের মধ্যে যোগ চিহ্ন আসতো। মঞ্জুর ভাই, যোগের ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, 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 বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এই হচ্ছে 2x + 4y
এটা হচ্ছে ম্যাট্রিক্স ভার্সন। ঠিক আছে, আমরা সমীকরণ জোট এখানে যে পদ্ধতিতে সমাধান করি ওটার নাম হচ্ছে আপনার ক্রেমারের পদ্ধতি। হ্যাঁ, ক্রেমারের পদ্ধতিতে আমরা সমাধান করি। তো এটাকে আমরা মূলত ম্যাট্রিক্স গুণনের মাধ্যমে সমাধান করি। তো যাই হোক, এইখানে তাহলে আরেকটা ম্যাট্রিক্স আমরা দাঁড় করাই, এই যে 3 এর সাথে এক্স গুণ করে 3x আর 6 এর সাথে ওয়াই গুণ করে 6y। তার মানে এই যে যে একটা আলাদা ম্যাট্রিক্স পাইলাম, এই ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে এখন আমরা অপারেশন করব, বিভিন্ন কাজকর্ম করব যাতে করে এক্স আর ওয়াই এর মানগুলা বের হয়। ভালো কথা, 2 আর x 4 + y এইটা গুণ করে ইকুয়াল টু কি আসছে, 5 আসছে না? তাই ওই যে ইকুয়াল সাইন দিয়ে আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যদি সমান সমান হইতে হয় তাহলেও কিন্তু তাদের অর্ডার, দ্যাট মিনস যে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হতে হবে। এটা যদি আমরা গুণ করতাম তাহলে কিরকম আসতো, এটার রো নাম্বার কত, এটার আরসি যদি চিন্তা করি 2/2 আকারের, আর এটার কত 2/1 আকারের, তাহলে আমাদের আলটিমেটলি একটা 2/1 আকারের রেজাল্ট আসতো না গুণ করার পরে? এই হচ্ছে সেই রেজাল্ট, 5/-7, এই সেই 2/1 আকারের রেজাল্টটা। সেটা হচ্ছে আমাদের মূলত রেজাল্ট ম্যাট্রিক্সটা। এটুকু বুঝতে পারছেন যে জিনিসটা ম্যাট্রিক্সে কিভাবে কনভার্ট করতে হয়? ভাই আপনি তিনটা সমীকরণই নেন নাই না, দুইটা সমীকরণ দিয়ে নিচে না না দুইটা না, দিয়ে আমি আগে বুঝিয়েছি। আমি আগে দুইটা দিয়ে বুঝাচ্ছি, এরপরে তিনটায় যাচ্ছি। দুইটা বোঝেন আগে, তারপরে তিনটায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বুঝতেছি ভাই। আচ্ছা, এখন এইটাকে আমরা সমাধান করব। এইটাকে সমাধান করার জন্য তাহলে আমরা এখানে মূলত তিনটা ম্যাট্রিক্স পাচ্ছি। মনে করি প্রথমটা হচ্ছে আমাদের কাছে এ ম্যাট্রিক্স, পরেরটা হচ্ছে আমাদের কাছে, আমরা যেহেতু যাই জানি না তাহাই ধরি এক্স, তাহলে এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স। আর এই পাশে যে ধ্রুবপদ মানে ইকুয়াল চিহ্নের ডান পক্ষে থাকা যে কনস্ট্যান্ট গুলাকে নিয়ে আমরা যে ম্যাট্রিক্স পাচ্ছি এটা মনে করি বি ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি প্যাটার্নটা আসতেছে কি টাইপের, যে এ এক্স ইকুয়াল টু হচ্ছে বি, যেখানে এ হচ্ছে এই যে আমাদের 2 4 3 6, অর্থাৎ এক্স আর ওয়াই এর সহগ দ্বারা সৃষ্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে এ 2 4 3 6, এটা হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ দ্বারা সৃষ্ট ম্যাট্রিক্স। এক্সটা হচ্ছে আমাদের ওই যে অজানা চলক সংবলিত ম্যাট্রিক্স, আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবপদ সংবলিত ম্যাট্রিক্স। ওকে, এটুকু হইলে এখন আমরা হচ্ছে চিন্তা করব যে কিভাবে এটাকে সলভ করা যায়। তাহলে এতে যে একটু যাই, এখন আসি। তো এ যেটা ছিল, দেখা লাগবে এই পেজে, 4 3 6, আর এক্স তো এক্স, দুধ ভাত সবসময় হচ্ছে এক্স এবং ওয়াই অজানা চলক সংবলিত। ওকে, এই তিনটা দিয়ে এখন আমরা হচ্ছে সমাধান করব। সমাধানের সিস্টেমটা হচ্ছে প্রথমে এই যে যে এ, প্রত্যেকটা ম্যাট্রিক্স এর একটা নির্দিষ্ট মান থাকে। ওই মানটাকে আমরা ম্যাট্রিক্সের মানটাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। বাংলা এটাকে নির্ণায়ক বলে, ইংলিশে বলা হয় ডিটারমিনেন্ট। প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট মান থাকে। এই মানটা দিয়ে আমরা হচ্ছে চিহ্নিত করি যে ম্যাট্রিক্সের ভ্যালুটা কেমন। তো এই মান নির্ণয়ের জন্য যেটা প্রথম করতে হয়, ম্যাট্রিক্সে কিন্তু কখনো আমরা কোনো বার চিহ্ন, কোনো মডুলাস চিহ্ন এগুলো কিছু দেই না, কিন্তু সবসময় নির্ণায়ক নির্ণায়ক বা ডিটারমিনেন্টের সময় আমাদেরকে এরকম একটা বার চিহ্ন দিয়ে বোঝাইতে হয় এটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে যাচ্ছি। তো মান নির্ণয় করতে যাচ্ছি এইটার অর্থ হচ্ছে এতক্ষণ যা কিছু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চালাচ্ছিলাম এখন সেগুলো সব হচ্ছে দুইটা খাড়া রেখা বা ভার্টিক্যাল লাইনের ভিতরে চলে আসবে, 2 4 3 6। ঠিক আছে, এখন হচ্ছে একটা একটা করে আমরা মান নির্ণয় করব। মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে যে কোনো একটা সারি বরাবর বা ইয়া বরাবর আমরা হচ্ছে মূলত মান নির্ণয় করি। তো সেটা হচ্ছে 3/3 হলে বেশি কঠিন হয়, 2/2 এর জন্য একেবারে সহজ। একেবারে সহজ কেমনে,
উপর থেকে নিচ বরাবর এরকম একটা টান দিবেন, এই দুটারে করবেন গুণ। তার মানে কত, চিহ্ন সহ কিন্তু, হ্যাঁ, প্লাস মাইনাস চিহ্ন সহ। তাহলে 6 × 2 = 12, লিখবেন 6 × 2, মাঝখানে বাই ডিফল্ট মাইনাস, এটা 2/2 জন্য প্রযোজ্য আর কি, মাঝখানে বাই ডিফল্ট হচ্ছে মাইনাস। এরপরে নিচ থেকে উপর বরাবর এরকম খ্যাচ করে একটা দেবেন টান, এটা করবেন আবার গুণ। তার মানে 3 × 4, 3 × 4 = 12। এইখানে দেখা যাচ্ছে কি 6 × 2 = 12 মাইনাস 3 × 4 = 12, বিয়োগফল কত, শূন্য না? বিয়োগফল শূন্য। জি ভাই। এই বিয়োগফল শূন্যের অর্থ কি বোঝেন? এই বিয়োগফল শূন্যের অর্থ হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার আমরা আলটিমেটলি কোনো মান হয়তো নির্ণয় করতে পারবো না, বা এর হচ্ছে অসংখ্য সমাধান আছে। 2/2 সমস্যা মানে 2/2 না, এটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সেরই যতই হোক না কেন, সেইটার ক্ষেত্রে মান বের করতে গেলে আমরা দেখবো যদি শূন্য আসে, ডিটারমিনেন্টের নির্ণায়কের মান যদি শূন্য আসে, এর অর্থ হচ্ছে সমীকরণ দ্বয়ের সমাধান নেই, নির্দিষ্ট কোনো সমাধান নাই। যা খুশি তাই এক্স আর ওয়াই এর মান বসায় দিবেন, দুইটা সমীকরণই আপনি খাওয়াইতে পারবেন বা ইয়া করতে পারবেন, কোনো সমাধান নাই। এই জিনিসটা বুঝছেন? তো আগে এই চেকিংটা করতে হয় যে দুইটা সমীকরণ সমাধান করতে দিলেই আগে হচ্ছে আমাদেরকে এই এক্স ওয়াই এর যে সমাধানটা কি বলে, এক্স আর ওয়াই দ্বারা নির্মিত যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এইটার মান বা ডিটারমিনেন্টটা শূন্য কিনা আগে এটা চেক করতে হবে। তো এই ক্ষেত্রে দেখতে হবে সমীকরণ দ্বারা যেহেতু মান শূন্য, তাই কোনো সমাধান নেই। তো আসলে এই সমীকরণটা আমার আসলে সলভ করাটা টার্গেট ছিল না, টার্গেট ছিল এই যে যেটা জিরো আসতেছে, এই জিরোটা আনানো। বুঝতে পারছেন? তো আলটিমেটলি এটা আমি আসলে সমাধান করব না, কিন্তু এই গুণের পদ্ধতিটা কিন্তু সব জায়গায় সেম, যে আগে উপর থেকে নিচ বরাবর মাইনাস নিচ থেকে উপর বরাবর, এই গুণটা আমরা সব জায়গায় করবো। তাহলে এবার একটা রিয়াল সমীকরণ জোট নিই, স্যারের শীট থেকে আমি একটা দেখি। স্যারের শীট থেকে একটা প্রবলেম যদি দেখি, যেমন এই যে সলভ দ্য ফলোইং সিস্টেমস অফ ইকুয়েশনস বাই ম্যাট্রিক্স মেথড, স্যারের যে একটা ইয়া দেখাই। কত নাম্বার ভাই? এটা নাম্বারটা হচ্ছে স্যারের শীটে পেজ নাম্বার 4 কিয়া ওই যে ম্যাট্রিক্স এর এন্ড অ্যাপ্লিকেশন, একের 4 নাম্বার। 4 নাম্বার। পাইছে? ভাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই, বলে রাখা ভালো ভাই। আমাদের হাতে আর হচ্ছে কি 5 মিনিটের মতো সময় আছে এই লিঙ্কটার ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, আমি ঠিক হচ্ছে কি আছে। সাথে সাথে তারপরে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ। সেটা আপনি পারবেন না, আপনার ক্ষেত্রে 10 মিনিট সময় লাগবে, তো এরপরে আমিই দিতে পারবো, অসুবিধা নেই। না না, আমার হচ্ছে কি আরেকটা মেইল দিয়েছি আমি। আচ্ছা ঠিক ও, আছে, আপনি দেন, আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নেই, এটা এটা একটা ইয়া করলেই। আচ্ছা, তাহলে ওই সমীকরণটা একটু বলেন তো, আমি একটু লিখি সমীকরণটা কি কি আছে। ভাই, ইয়া 5x minus y plus 7z equal to 25. ইকুয়াল Minus টু, y plus 7z equal to 25. তারপরে 25. এরপর 2x minus y y plus 3z জেড ইকুয়াল টু equal to 8. 8। 8. হুম, এরপর একটা আর নাই ভাই। ও পাইনি সরি সরি সরি, এরপরে তিনটা। হচ্ছে কি সবার প্রথমে হবে x plus y plus z equal to 4. হ্যাঁ, আসলটাই বলেন, হোয়াট এভার, সমস্যা নেই, এটা আমি পরে হ্যাঁ লিখলেও x, কোনো সমস্যা নেই। এক্স হ্যাঁ প্লাস হ্যাঁ, ওয়াই প্লাস জেড সমস্যা নেই। ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা ওকে, সো এখানে দেখা equal যাচ্ছে to কি 4. তিনটা অজানা হ্যাঁ চলক এক্স ওয়াই জেড, তিনটা অজানা চলক সমাধান করার জন্য মিনিমাম 3টা সমীকরণ লাগে। এইখানে 3টা সমীকরণ দেওয়া আছে, তার মানে এটা সমাধান করার অ্যাপ্রোচ নেওয়া যাবে। তো এইখান থেকে আমরা যথারীতি এটাকে আমরা ওই যে এক্স ইকুয়াল টু বি আকারে যদি চিন্তা করি, তাহলে এখানে প্রথমে হচ্ছে এক্স ওয়াই জেড এর যে
সংখ্যা সহ মানে সামনে প্লাস মাইনাস সহ গুণ আকারে যা আছে সেইগুলা আমরা হচ্ছে আগে ম্যাট্রিক্সটা যদি সাজাই, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা আসে কি, এই যে এক্স এর সহগ দিকগুলা দিয়ে 5 -1 +7, তারপরে 2 -1 3, তারপরে 1 1 1। এই সংখ্যাগুলো কোত্থেকে পাইছি বুঝতেছেন? এক্স আর ওয়াই এর সামনে যা সংখ্যা আকারে গুণ আসছে না, প্লাস মাইনাস চিহ্ন সহ খালি চোখ বুঝে বসাই দিছে, এছাড়া আর কিচ্ছু নেই। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ওকে। আর এরপরে হচ্ছে জি ভাই। যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আমরা যে এক বি হিসেবে যাকে নিব, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে ডান পক্ষে যারা যারা ধ্রুবক হিসেবে আছে তাদেরকে এরকম লম্বা লম্বি করে লিখে ফেলবো, 25 8 4। ঠিক আছে। আর এক্স ম্যাট্রিক্সটা তো সবসময় জন্যই দুর্ভাত। এক্স ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে। এবার এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই জেড এর মানগুলা নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক্স ইকুয়াল টু বি আকারের একটা প্যাটার্ন বের করে ফেলেছি। এবার এখান থেকে আমরা সমাধানটা করব। তো সমাধান করার সিস্টেমটা কি? যথারীতি আগের মতো করে এ ম্যাট্রিক্সের থেকে এ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা কত সেটা নির্ণয়। এর ডিটারমিনেন্টটা যদি আরেকবার একটু দেখি, আসো, এ আসবে হচ্ছে, আচ্ছা আমি আমি স্যারের অনুযায়ী লিখি, ওখানে একটু একটু উলটপালট হয়ে গেছে, আমি আমি ইয়া অনুযায়ী লিখি, মানে এই 1 1 1টা আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে শুরুতে লেখেন। উপরে লিখি, তাহলে হচ্ছে আপনাদের পরে বুঝতে হ্যাঁ হ্যাঁ। নাহলে প্যাচ লাগবে। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে কি ভাই এখানে এ আর এক্স টা গুণ করলে এই এই ক্যারেক্টারটা আসবে না ভাই? ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4, 5x মাইনাস ওয়াই প্লাস 7z ইকুয়াল টু 25, হ্যাঁ 2x হ্যাঁ হ্যাঁ, মাইনাস ওয়াই প্লাস তার মানে 3z আমরা ইকুয়াল হচ্ছে টু আসলে এ উল্টা আর এক্স গুণ পদ্ধতিতে করলে এটা আসবে এ না? আর এক্স গুণ করে হ্যাঁ যে আসতো বাম পক্ষগুলা, সেগুলো হচ্ছে ডান পক্ষে এই 25 8 4 এর সমান, বুঝছেন? 4 25 8 এগুলোর সমান। হ্যাঁ হ্যাঁ এই আর কি। তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখি, হ্যাঁ এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে। এ হবে হচ্ছে 1 1 1 5 -1 7 2 -1 3। এই হচ্ছে এ। বিটা একবার লিখে রাখি, 4 25 8। ওকে। এখন হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। মান নির্ণয়ের জন্য এর উপরে একটা মডুলাস, তাহলে যথারীতি এই সংখ্যাগুলোরও দুই পাশে এরকম দুইটা খাড়া দাগ দিতে হবে, ভার্টিক্যাল লাইন দিয়ে বুঝাবো যে আমরা হচ্ছে এর মডুলাস আচ্ছা, মান বাই নির্ণয় এনি করতে চান্স এই চাচ্ছি। মডুলাসের জায়গায় যদি আমি ইয়া দিয়ে দিই, ব্র্যাকেট ইউজ করে ফেলি, তাহলে কি নাম্বার কাটবে? একেবারে খাড়া জিরো খাবো, কারণ মডুলাস মানে এটা মানেই মাস্ট হচ্ছে না? এটা মাস্ট।